জাতীয় সংসদ নির্বাচন, জামায়াত জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গনে ততই স্পষ্ট হয়ে উঠছে জোট ও সমঝোতার বাস্তব চিত্র। ঘটনার পালাবদল, বিরোধী জোটের পুনর্গঠন এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান সবকিছু মিলিয়ে এবারে নির্বাচনকে ঘিরে রাজনীতি এখন একেবারে এক নতুন মোড় নিয়েছে। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার আলোচনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে একাধিক রাজনৈতিক সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে চলা আলোচনা, অভ্যন্তরীণ জরিপ এবং মাঠ পর্যায়ের রাজনৈতিক হিসাব নিকাশ শেষে এই সমঝোতার কাঠামো দাঁড় করানো হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই এই সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় দলগুলো। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ ভাগ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহেই এই ঘোষণা আসতে পারে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সমঝোতার বিষয়টি এখন শেষ পর্যায়ে থাকলেও কিছু বিষয় এখনো আলাপ চলছে। তিনি বলেন, আমরা আগের আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছি, কিন্তু এখন যেহেতু একাধিক দলের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে, তাই প্রতিটি আসন নিয়ে আলোচনা করতে হচ্ছে। এখানে সময় লাগলেও আমরা ইতিবাচক অবস্থানে আছি। বর্তমানে জামায়াত সহ মোট 8টি রাজনৈতিক দল একত্রে যুগপৎ আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এই জোটে জামায়াত ছাড়াও রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে এই 8 দলের সঙ্গে আরও 2 থেকে 3টি দল যুক্ত হতে পারে। ফলে মোট জোটের সদস্য সংখ্যা 10 বা 11টিতে পৌঁছাতে পারে। দলগুলোর নেতারা বলছেন, এবার তারা আলাদা আলাদা শক্তি হিসেবে নয়, বরং সমন্বিত কৌশলে নির্বাচনী মাঠে নামতে চান। এর জন্য জনপ্রিয়তা, স্থানীয় গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সক্ষমতা এবং সর্বোপরি জয়ের বাস্তব সম্ভাবনাকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানিয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন আসনে জরিপ ও রাজনৈতিক মূল্যায়ন করা হচ্ছে। তার ভাষায়, কোন দলের প্রার্থী কোন এলাকায় শক্ত অবস্থানে আছেন সেটা আমরা যাচাই করছি। দলীয় পরিচয়ের চেয়ে জোটের স্বার্থ এখানে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই সংসদে সর্বোচ্চ সংখ্যক জোট প্রার্থী পাঠাতে। একই ধরনের বক্তব্য দিয়েছেন জাকপার সহসভাপতি রাশেদ প্রধান। তিনি বলেন, প্রত্যেক দল নিজ নিজ ফোরামে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করছে। এরপর সব দলের তালিকা একত্র করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে, রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় অনেক দলই আসন ছাড় দিতে প্রস্তুত। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমেদ জানিয়েছেন, জোট সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে। তিনি বলেন, আরও কিছু দল যোগাযোগ করছে। প্রতিটি দল এখন নিজেদের সম্ভাব্য আসনের তালিকা করছে। আমরা চাই তফসিল ঘোষণার আগেই সব চূড়ান্ত করতে। প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় 1 বছর আগেই জামায়াতে ইসলামী 300 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। তবে দলটির শীর্ষ নেতৃত্ব তখনই স্পষ্ট করে জানায়, এই তালিকা চূড়ান্ত নয়। জোট রাজনীতির বাস্তবতায় এই তালিকায় পরিবর্তন আসবে, এটা তখনই ইঙ্গিত দেওয়া হয়েছিল। গত 3 অক্টোবর খুলনায় এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শরিকদের জন্য 100 আসন ছাড় দেওয়ার কথা বলেছিলেন। এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে জামায়াতের কৌশলগত বার্তা হিসেবে দেখলেও পরে দলীয়ভাবে বলা হয় এটি তার ব্যক্তিগত মন্তব্য। এ বিষয়ে প্রশ্ন করা হলে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এমন কোনো সিদ্ধান্ত দলীয়ভাবে এখনও নেওয়া হয়নি। তবে বাস্তবতা হলো, আসন সমঝোতা নিয়ে শরিক দলগুলোর মধ্যে দিনদরবার চলছে। জাকপার সহসভাপতি রাশেদ প্রধান জানান, আমরা এককভাবে নির্বাচন করলে অন্তত 10টি আসনে প্রার্থী দিতাম, কিন্তু সমঝোতার স্বার্থে আমরা 4টি আসন পেলেও প্রস্তুত আছি। তার মতে, জোটের ভবিষ্যতের রাজনীতি এখানে মুখ্য বিষয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক নাইম জানান, তার দল 3 থেকে 4টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে আসন সংখ্যা নিয়ে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা শুধু রাজনৈতিক সংসদ নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় সরকার নির্বাচনেও এই সমঝোতার প্রভাব পড়বে। ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন বলেন, একটি আসনে যে দল এমপি পাবে, স্থানীয় সরকার নির্বাচনে সেখানে অন্য দলকে সুযোগ দেওয়া হবে। এই সমন্বয় ইউনিয়ন পর্যায় পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য আসন সমঝোতা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এনসিপির সঙ্গে আলোচনা চলছে। এই সম্ভাব্য জোট নিয়ে বিতর্ক আরও উস্কে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক
আব্দুল কাদের। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন, এনসিপি জামায়াতের সঙ্গে সরাসরি জোটে যাচ্ছে, যা তরুণ রাজনীতির জন্য নেতিবাচক বার্তা বহন করে। আব্দুল কাদেরের দাবি অনুযায়ী প্রথমে এনসিপি 50টি আসন চাইলেও দর কষাকষির শেষ পর্যায়ে তা কমে 30 আসনে দাঁড়িয়েছে। চুক্তি শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে। এমনকি ওই 30 আসনের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব নির্দিষ্ট 2 নেতার হাতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। যদিও এসব দাবি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ঘিরে তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, যদি এই সমঝোতা বাস্তবে রূপ নেয় তাহলে দেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি হতে পারে। সব মিলিয়ে জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত ও সমমনা দলগুলোর আসন সমঝোতা কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা হিসেবেও বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত ঘোষণার পর এই জোট কতটা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারে এবং ভোটের ফলাফলে তার প্রভাব কতটা দৃশ্যমান হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের নেতৃত্বে গঠিত সমমনা 8 দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে চলছে জটিল হিসাব নিকাশ। এক ব্যালটে ইসলামপন্থী ভোট একত্রিত করার লক্ষ্যে প্রার্থী বাছাই করা হচ্ছে বলে দাবি নেতাদের। দ্রুতই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা। জোটভুক্ত দলগুলোর নেতারা বলছেন, প্রার্থী ও দলের জনপ্রিয়তা, নির্বাচনী মাঠের শক্তি এবং জয়ের সম্ভাবনা, এই 3টি বিষয়কে প্রাধান্য দিয়ে আসন বণ্টন করা হবে। 300 আসনের প্রতিটিতে একজন করে জোট প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই উদ্যোগের অংশ হিসেবে সমমনা আরও কয়েকটি ইসলামী দল নিয়ে 8 দলীয় এই জোট গড়ে ওঠে। জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে নিজ এলাকায় গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। সূত্র জানায়, ডিসেম্বরের শুরু থেকে আসন সমঝোতা ও প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে একাধিক দফায় বৈঠক করেছে দলগুলো। প্রাথমিক প্রার্থী বাছাই শেষ হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লিয়াজো কমিটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে। ছাড়ের মানসিকতায় জামায়াত। সংসদ নির্বাচনকে সামনে রেখে 1 বছর আগেই 300 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল জামায়াতে ইসলামী। তবে দলটির একাধিক নেতা জানান, সেটি ছিল প্রাথমিক তালিকা। জোটগত নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত নেওয়া আগেই হয়েছিল। সে কারণে 8 দলের সমঝোতার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত রয়েছে জামায়াত। যে আসনে যিনি জয়ের সম্ভাবনা রাখেন, তিনি যে দলেরই হন না কেন, তাকে প্রার্থী ঘোষণা নিয়ে ঐক্যমত্য হয়েছে। খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের অবস্থান। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলনের অবস্থান। বাংলাদেশ খেলাফত মজলিস আসন সমঝোতার জন্য 2টি আলাদা তালিকা প্রস্তুত করেছে। প্রথম পছন্দের তালিকায় রয়েছে 300টি আসন। পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত একজন শক্তিশালী প্রার্থীর আসন নিশ্চিত করার লক্ষ্য রয়েছে দলটির। তাদের নেতাদের ভাষ্য, প্রথম তালিকার প্রার্থীদের বিষয়ে কোনো আপোষ করা হবে না। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন 20 থেকে 25টি আসনের সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিতে চায়। দলটির নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি বলেন, আসন সমঝোতা নিয়ে বড় কোনো সমস্যা হবে না, মোটামুটি একটি তালিকার ভিত্তিতে আলোচনা এগোবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।